সেখানে একটা সিদরাতুল মুনতাহায়, সেখানে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো শাজারাতুল ইয়াকিন। সেই গাছটার নাম কি? শাজারাতুল ইয়াকিন। দেখছেন, বলতেই পারেন না, কি মুসলমান আমরা। গাছটার নাম কি? শাজারাতুল ইয়াকিন। শাজারা অর্থ হলো গাছ, গাছটার নাম হচ্ছে ইয়াকিন গাছ। শাজারাতুল ইয়াকিন গাছ, সেই গাছের নিচের ডান দিকে একজন বিরাট আকৃতির একজন ফেরেশতা বসা। সেই ফেরেশতার হাতে আছে ফলক। গাছটা হচ্ছে সবুজ রঙের ঘাস। মাঝে মাঝে উপরের দিকে তাকা, আবার হাতের দিকে তাকা। অনেক বড় আলোচনা এখানে আমি সংক্ষেপ করে আপনাদেরকে বোঝানোর জন্য সহজ করেছি, কিতাব থেকে আমি সহজ করে নিয়ে এসেছি। সেই ফলকের দিকে একবার তাকাচ্ছে, আর একবার গাছের দিকে তাকাচ্ছে। তার নাম হযরতে আজরাইল আলাইহিস সালাম। মজদুর, মালাকুল মউত থেকে বলা হয়, আরবি ভাষায় মজদুর বলা হয়। মালাকুল মউত গাছের নিচে বসা, গাছের দিকে তাকা, হাতের দিকে তাকা। দেখ, অনেক কথা। সেখানে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেন, আপনি কি? আমি বললাম মালাকুল মউত। তার মানে কি আপনি জান কবজ করেন? বলে, হ্যাঁ আমি জান কবজ করি। আপনি মানেন? হ্যাঁ আমি মানি। আচ্ছা, আপনি যে মানেন কেমন হবে? বলে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম কে একবার আমি জান কবজ করার পরে আমার আল্লাহ তাআলার হুকুমে আবার তাকে আমি জিন্দা করেছিলাম। তখন সে কি বলেছিল জানেন আপনি? বলে, হ্যাঁ জানি। কি বলেছিল? সে বলেছিল, আমার শরীর থেকে চামড়াগুলো খসে ফেললে যেরকম আমার কাছে এর চাইতে কঠিন মনে হয়েছিল। তবে আল্লাহর হুকুম হলো, আপনার উম্মত যারা, আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা বলেছেন একটু কষ্ট কম দেওয়ার জন্য। আর আপনার উম্মতের মধ্যে যারা নেককার হবে, পরহেজগার হবে, পায়ের কোলের মধ্যে বসে থাকলে যেমন নিরাপত্তার মধ্যে থাকে, তেমনি তার জান কবজ হবে এইরকম ভাবে নিরাপত্তার সাথে। সুবহানাল্লাহ। এরপরে মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, আপনি জান কবজ করলেন, আপনি মানেন ঠিক আছে, আল্লাহর হুকুমে জান কবজ করেন, কিন্তু এই যে গাছটা আপনি দেখতেছেন, এই গাছটা কিসের গাছ? বললেন, এই গাছটা এই পৃথিবীতে যে মানুষগুলো আছে, এই প্রত্যেকটা মানুষের নাম এই গাছের পাতাতে লেখা আছে। প্রত্যেকটা মানুষের নাম, আপনার নাম, আমার নাম সেই গাছের মধ্যে লেখা আছে এবং আমার ফলকের মধ্যে লেখা আছে। যখনই সেই মানুষটা বয়স শেষ হয়ে যান, গাছের পাতাটা মরে যান, গাছের পাতাটা শুকিয়ে যান, আর আমার হাতের মধ্যে এটা ওটার একটা দাগ এসে যান, তখনই আমি সেই মানুষটার জান কবজ করে ফেলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই তাহলে এত বড় পৃথিবীতে তুমি মানুষগুলোকে কিভাবে তুমি জান কবজ করো? একসাথে একই এক এলাকাতে একই সময়ে দেখা গেছে মানুষ মারা যায়। বলে, হুজুর আপনার সামনে একটা প্লেট রাখলে পরে যদি পিপিলিকা রাখা হয়, পিঁপড়া রাখা হয়, আর সেই পিঁপড়াকে আপনি ইচ্ছা করলে একই সময়ে তাড়াতাড়ি কতগুলিকে মারতে পারবেন কিনা? হ্যাঁ পারবো। এই পৃথিবীটা আমার কাছে এরকম একটা থালার মতো। আল্লাহ তাআলা আমাকে সেই হুকুম দিয়েছেন, সেই শক্তি কুদরত আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমি এইভাবে জান কবজ করি। যাই হোক, সেখান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে বাড়ছে। এইবার অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, আর ভালো লাগবে না, আর ভালো লাগবে না, আপনি আমার কাছে চলে এসেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।